রাস্তায় যদি ব্রেকফাস্টের অপশন সেরকম না পাই তাতেও কোনো অসুবিধা নেই, ব্রেকফাস্ট আমার রেডিই আছে। দেখা যাক, আমরা একটুখানি অপেক্ষায় আছি যদি রাস্তায় ভালো কিছু পাই। এই দেখো ফারাক্কা ব্রিজ স্টার্ট হয়ে গেল। পশ্চিমবঙ্গের বৃহত্তম জলপথ ফারাক্কা ব্রিজ, সবাই জানি আমরা। তো সে খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড, তো তার জন্য আমরা ছাওয়া দেখে দাঁড়ালাম। আর আমি ঘর থেকে টুকটাক বললামই যে এনেছি অনেক কিছুই। তো এখন আমাদের আজকের লাঞ্চের মেনু হচ্ছে, কই মাম্মাম দেখাও, ফ্যান জাস্ট রাতটা কাটানোর জন্য। তো শিলিগুড়ির এদিকে সমস্যা আছে সবাই তোমরা জানো, তো এখানে এই হোটেলের। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং আর সকলকে শুভ নববর্ষ। আজকে হয়ে গেল 15 এপ্রিল, পয়লা বৈশাখ, আর এখন সকাল 7টা বাজছে। ঘর থেকে ভিডিও স্টার্ট করছি। তো আজকের শুভ দিনে আমরা শুভভাবে যাত্রা শুরু করছি। কোথায় যাচ্ছি, কি কি করছি, সব কিছুই ভিডিওতে থাকছে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আমরা যে যাত্রাতে বেরোচ্ছি তো সেটাও কিন্তু আমাদের কাছে লাইফে ফার্স্ট টাইম এরকম একটা অভিজ্ঞতা আমরা করতে চলেছি। তো তোমাদের সকলকেই চাইবো পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকে বেরোবার সময় জাস্ট ট্রাভেল হবে, অনেকটাই দূর পথ, তো তাই জন্য এরকমভাবে আমরা রেডি হয়ে গেছি। আজকে আমার এটা হচ্ছে লুক। এদিকে আমার মাম্মাম আর মাম্মামের পাপা দুজনেই রেডি। তো চলো আমরা একদম সকাল 7টা থেকে যাত্রা শুরু করছি আসানসোল থেকে। অবশ্য এখন কিছু কাজ আছে, ফিনিশিং টাচ দিতে হবে যাত্রা শুরু হওয়ার আগে, তো সেইগুলো কমপ্লিট করে তারপরে আমরা স্টার্ট করব। তো ভিডিও দেখতে থাকো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বেরোনো যাক। আমাদের আজকের যাত্রার সারথি একদম রেডি, পুরো চকচক করছে একবারে। চলো, এবং সাজিয়ে গুছিয়ে নিয়েছি সারথিকে, এরপরে আমরাও বেরোচ্ছি। তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। পেট্রোল পাম্পে আছি, পেট্রোল ভরে নেওয়া হচ্ছে। এবার এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। আগেই বলেছিলাম যে আর একটু ফিনিশিং টাচ আছে, তো এটাই হচ্ছে ফিনিশিং টাচ। পেট্রোল নিয়ে নেওয়া হলো, আর এখন বাজছে 7:10। তো চলো 10 মিনিটের এদিক ওদিক। তো এবার আমাদের লম্বা সফর শুরু হতে চলেছে। কোথায় যাচ্ছি সেটা কিন্তু ভিডিওতে থাকছে, তোমরা কিন্তু দেখতে থাকো। এখন অনেক অনেক রাস্তা বাকি, কিছুটা পথ এগিয়েছি। ভালো রোদ উঠে গেছে, এখন সকাল 8টা বাজছে। আর যেহেতু লং জার্নি, তাই টুকটাক খাবার দাবার একবারে প্যাক করেই বেরিয়েছিলাম ঘর থেকে। রাস্তায় যদি ব্রেকফাস্টের অপশন সেরকম না পাই তাতেও কোনো অসুবিধা নেই, ব্রেকফাস্ট আমার রেডিই আছে। দেখা যাক, আমরা একটুখানি অপেক্ষায় আছি যদি রাস্তায় ভালো কিছু পাই তাহলে ব্রেকফাস্টটা করে নেব, আর না হলে তো আমাদের কাছে যা আছে তো সেখান থেকে আমাদের হয়ে যাবে। এখন আমরা পাণ্ডবেশ্বরে এলাম নাকি? পাণ্ডবেশ্বর 8টা বাজছে, পাণ্ডবেশ্বরে ঢুকছি। তুমি কি কিছু বলতে চাও জার্নি নিয়ে? আজকে বলার কিছু নেই, জীবনে প্রথমবার এত লং ডিস্টেন্স কভার করতে চলেছি। আশা করি সব ভালোই থাকবে, আশা করি কি আই এম প্রিটি শিওর সব কিছু ভালোই হবে। আর এটা একটা জীবনের চ্যালেঞ্জ, অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের দুজনেরই যে নিজের গাড়ি হবে,
নিজের গাড়িতে করে কোথাও যাব, আর যাব বলতে এরকম লং টার্ম, ইট ইজ নিয়ার অ্যাবাউট এটা পরে আচ্ছা। আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। ক্রমশ প্রকাশ্য। চলো ঠিক আছে, এখন সবে মাত্র আমরা এসেছি 37 কিলোমিটার, এখন লম্বা পথ বাকি আছে। এটা দেখো, এদিকে মাম্মাম কোথায় গেলি? Hi. জো পেছনে বসে পড়েছে একদম। We did some crafting materials, games, some here wasn't. ব্যাস ও নিজের দুনিয়াতেই আছে। তো চলো, আচ্ছা সামনের রাস্তাটা খুব সুন্দর, একবার তোমাদের দেখিয়ে দিই। সুন্দর দেখো ব্রিজটা, এরকম রাস্তা খুব ভালো লাগে। কিন্তু এই সকাল 8টাতেই যা রোদ দিচ্ছে, মানে বেশ ভালো গরম। এখন বাজছে দুপুর 1টা, আর এই দেখো আমরা এন্ট্রি নিচ্ছি ফারাক্কা ব্রিজে। আর এন্ট্রির আগে এখানে আবার জ্যামে দাঁড়িয়ে পড়লাম। গোটা রাস্তাতেই জ্যাম, ট্রাকের ভিড়, আর রাস্তার অবস্থা খুবই খারাপ। সেইভাবেই আসছি আমরা। মোটামুটি এখনো পর্যন্ত 5.5 ঘন্টা হয়ে গেল আমাদের ট্রাভেল করা। 5.5 ঘন্টার মধ্যে কত কিলোমিটার এসছি আমরা? মাত্র 222 কিলোমিটার। মাত্র 222 কিলোমিটার আমরা এসেছি। এত ট্রাকের জ্যাম, মানে প্রায় 150-200 কিলোমিটারের মতো। তো আবার রাস্তা প্রচণ্ড খারাপ পেয়েছি, যেটা বলার নয়। আর এত ট্রাক মানে ধারণার বাইরে। ট্রাকের লাইন একবারে সব কাটিয়ে আস্তে আস্তে, মানে 5.5 ঘন্টায় মাত্র 222 কিলোমিটার। ভাবো, এখনো অনেক লম্বা পথ আমাদের বাকি। আর আবারও দেখো ফারাক্কা ব্রিজ উঠতে না উঠতেই কিন্তু আমরা আবার জ্যামে আটকে পড়েছি। এবার যাই না, এখান থেকে তো বোঝা যাচ্ছে না কতটা জ্যাম আছে। তো চলো আগে একটুখানি রাস্তাটা ক্লিয়ার হোক, তারপর ফারাক্কা ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো ফারাক্কা ব্রিজ স্টার্ট হয়ে গেল। পশ্চিমবঙ্গের বৃহত্তম জলপথ ফারাক্কা ব্রিজ, সবাই জানি আমরা। তো সেইটা আমরা বইয়ে পড়েছিলাম, তো আজকে চোখেও দেখা হয়ে গেল। বেশ সুন্দর, কিন্তু এত গাড়ি ঘোড়ার লম্বা লাইন, মানে ব্রিজ কি দেখবো, গাড়ি দেখতেই আমরা ব্যস্ত। আর এখানে একটা সব থেকে মজার বিষয় হচ্ছে যে হাইওয়েতে টোটো চলছে, মানে কি আর বলবো, এত টোটো চলছে হাইওয়েতে। যে টোটো চলে এটা এখানেই আমি দেখতে পাচ্ছি, আর টোটোর জন্য জ্যাম বেশি হচ্ছে। তো যাই হোক, এটা দেখে নাও তোমরা ফারাক্কা ব্রিজ। আর কে কে দেখেছো সামনে থেকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমরা কি কোথা থেকে দেখছো সেটাও জানিও, তাহলে খুব খুশি হব। আর চলো, এখন 1:10 হয়ে গেল। এবার কোথাও একটা দাঁড়াতে হবে। আমরা কিন্তু কন্টিনিউ ড্রাইভ করে চলেছি। তো কোথাও একটা দাঁড়িয়ে তারপরে আমরা একটু লাঞ্চ ব্রেক নেব। তো এখনো দেখো ব্রিজটা কিন্তু, যেহেতু বললামই এটা বৃহত্তম জলপথ, অনেকটা লম্বা, অনেকটা দীর্ঘ। এখন বাজছে 1:45। আমরা হাইওয়ের পাশে একটু ছাওয়া দেখে দাঁড়ালাম, কেন গাড়িটাও একভাবে চলছে, তো কিছুক্ষণ রেস্ট দিতে হবে। ইঞ্জিনও গরম হয়ে গেছে, আর আমাদের খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড। তো তার জন্য আমরা ছাওয়া দেখে দাঁড়ালাম। আর আমি ঘর থেকে টুকটাক বললামই যে এনেছি অনেক কিছুই। তো এখন আমাদের আজকে লাঞ্চের মেনু হচ্ছে, কই মাম্মাম দেখাও, এই যে লুচি আর সবজি, আর সাথে আছে মিষ্টি। এই যে এখানে দাঁড়িয়ে অন্যরকম একটা অভিজ্ঞতা, হাইওয়ের উপরে দাঁড়িয়ে আমরা লুচি সবজি খাচ্ছি। তো সবাই বলো কিছু। very nice experience. Pompey?
টেস্ট কেমন হয়েছে? এখনো খাইনি আমি। খেয়ে দেখ কেমন হয়েছে। ঠিক আছে, আমাদের ভিডিও দেখতে থাকো, এনজয় করো, আমরাও প্রচুর এনজয় করছি। বেশ ভালোই লাগছে এত সুন্দর জার্নিটা করতে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানিও। তো আমরা লাঞ্চ করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, আর দেরি করব না, আর ভিডিও তোমরা দেখতে থাকো। আবার আমরা গাড়ি স্টার্ট করলাম, এখন দুপুর 2টো, লাঞ্চ ব্রেক নিয়ে আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এখনো অনেক অনেক কিলোমিটার আমাদের পথ বাকি। আর তোমরা কি গেস করতে পারছো যে আমরা কোথায় যেতে চলেছি? এইটা এখন আমরা আছি, এটা কোথায় গো? মালদা টাউন। এটা মালদা টাউনে আমরা আছি, মানে ওটার কাছাকাছি। তো তোমরা গেস করো যে আমরা কোথায় যাচ্ছি, দেখি কে কে ঠিক বলতে পারো। তো চলো, এরপরে আবার কোথাও ব্রেক নেব কিনা জানি না, দেখা যাক রাস্তায় যেতে যেতে কি হচ্ছে না হচ্ছে। তো তোমরাও সাথে থাকো। এতক্ষণ পরে একটা সুন্দর রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে, না হলে মানে যাচ্ছে তাই ভাবে ওয়ান ওয়ে ওয়ান লেন এরকম ভাবেই আমরা এলাম। এখন বাজছে 3:30 প্রায়, না 3:20, 3:20 যাই হোক। আর আমরা পার করে ফেলেছি 330 কিলোমিটার। আর এখন আমরা আছি রায়গঞ্জ, ক্রস করে গেছি, সামনে আসছে ডালখোলা। তো এবার তোমরা আশা করি বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। এই রাস্তাটা হয়ে কোথায় যাওয়া যেতে পারে আই থিঙ্ক সবাই গেস করতে পারছো। তো এই সুন্দর রাস্তাটা দেখে একটু মনটা ভালো হয়ে গেল। তো চলো, এরপরে ডালখোলা, আর তারপরে আরও 100-150 কিলোমিটার আমরা যাব, তারপরে একটা ব্রেক নেব। তো আমরা একবারে পৌঁছাই সেই লোকেশনে, এটা দেখো। তো সেখানে গিয়ে তারপরে আবার ভিডিও কন্টিনিউ করব। এখনো মানে প্রায় ধরো 4-5টা পর্যন্ত মনে হয় টাইম লাগবে আরও পৌঁছাতে আমাদের। তো আমাদের ডেস্টিনিতে পৌঁছায়, মানে যেখানে আমরা ব্রেক নেব সেই ডেস্টিনিতে গিয়ে পৌঁছায়, তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি। ভিডিও কেমন লাগছে, আমাদের এই জার্নি তোমরা কীরকম এনজয় করছো অবশ্যই কমেন্ট করো। চারপাশটা দেখো কি সুন্দর, পুরো গ্রিনারি, আর এরকম একটা সুন্দর হাইওয়ে। ডালখোলা আর হচ্ছে 41 কিলোমিটার, আর ডালখোলা আর 41 কিলোমিটার আছে। তারপরে আরো কিছুটা এগোবো, তারপরে আমরা ব্রেক নেব। তো চলো, তোমরা গেস করো আর কমেন্ট করতে থাকো, আর ব্যাক টু ব্যাক ভিডিও আপলোড হতে থাকবে, তোমরা সাথে থাকো। সন্ধে হয়ে গেল, এখন বাজছে 6টা, এখনো আমরা যাচ্ছি, নন স্টপ ড্রাইভিং এখনো আমাদের চলছে। এখানের একটাই প্রবলেম রোডের, মানে গাড়ি কোথার থেকে কে আসছে কে যাচ্ছে মানে বোঝার উপায় নেই। যে যেমন খুশিভাবে আসছে যাচ্ছে, কোনো রুল নেই, ট্রাফিক রুল নেই। হ্যাঁ, কিন্তু চেকিং চলছে কিছুক্ষণ অন্তর অন্তরই, বাট ট্রাফিক রুল মেনটেন কিন্তু এখানে সেরকমভাবে হয় না যতটা আমরা দেখতে পাচ্ছি। এখন আর আছে 28 কিলোমিটারের মতো, তারপরে গিয়ে আমরা ব্রেক নেব। তো এখনো মোটামুটি আরও 28 কিলোমিটার, মানে আরও আধ ঘন্টার কাছাকাছি লেগে যাবে যা মনে হচ্ছে। তো যাই হোক, দেখো সন্ধ্যের ভিউটা এরকম, বেশ ভালোই লাগছে। তো চলো, আজকের তো ফুল ব্লগটাই, আমাদের ফুল জার্নির টাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে কীভাবে আসানসোল থেকে বেরিয়ে আমরা
কিভাবে এত দূর রাস্তা আসছি পুরোটাই এই ব্লগে শেয়ার করার চেষ্টা করলাম। তো কোথায় যাচ্ছি লাস্ট পর্যন্ত সেটা কিন্তু এখনো আমি বলিনি, তো সেটা ক্রমশ প্রকাশ্যেই থাক। ওটা আরও অনেক পরপর অনেক ভিডিও আসবে, সেখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে, জানতে পারবে। তো আপাতত যেখানে গিয়ে আমরা হোল্ড করব সেখানে তোমরা চলো, সেইখানে গিয়েই আমি ভিডিও এন্ড করব। তো তোমরা সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। এখন এই লম্বা জার্নি সকাল 7টা থেকে শুরু হয়েছে আমাদের আসানসোল থেকে জার্নি, আর এখন সন্ধ্যে 6টা, মানে প্রায় 12 ঘন্টার কাছাকাছি জার্নি আমাদের ননস্টপ চলছে। তো এই 12 ঘন্টা জার্নি তোমরা ওই কয়েক মিনিটের ভিডিওতেই দেখতে পাবে। তো যাই হোক, জার্নিটা বেশ ভালোই। রাস্তাতে চলতে গেলে তো একটু সুবিধা অসুবিধা থাকবেই। তো যাই হোক, তো ভিডিওটা দেখতে থাকো, আরও কিছুক্ষণ সাথে থাকো। আর আছে মাত্র 13 কিলোমিটার, তারপরেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব, মানে আজকের মতো ডেস্টিনেশন যেটা আমাদের, সেটাতে পৌঁছে যাব। বেশ ভালো লাগছে, এখন রোডটা ফাঁকা ফাঁকা আছে, ভালো লাগছে। চলো যাওয়া যাক। আমরা হোটেলে এসে পরে পৌঁছে গেছি, আর আসানসোল থেকে পাড়ি দিয়েছিলাম, তখন কিলোমিটার ছিল 0। এটা এখন হচ্ছে ফাইনাল কিলোমিটার আপাতত আজকের দিনের জন্য, সেটা হচ্ছে 512 কিলোমিটার। এত লং রাইড আমার জীবনের প্রথম। আর এটা আমরা এখন হোটেলের সামনেটাতে দাঁড়িয়ে আছি। হোটেলের নাম হচ্ছে স্কাই ইম্পিরিয়াল, আর আমাদের ফ্লোর হচ্ছে 3rd ফ্লোর। এই তো ব্যালকনি দেখতে পাওয়া যাচ্ছে, হয়তো অতটা স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে না লাইটে। হোটেলের রুমে যখন রুম ট্যুর দেওয়া হবে তখন আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আর এই কিলোমিটার 512 কিলোমিটার, এটা আমার জন্য প্রচুর মাইনে রাখে। এটা আমার জীবনের প্রথম এত লম্বা রাইড, বেশ ভালো লাগলো। পৌঁছে গেছি অনেকক্ষণই, কিন্তু কিলোমিটারের ভিডিওটা নেওয়া হয়নি। কিলোমিটারের ভিডিওটা নিয়ে নিলাম। এবার রুমে যাই, রুমে সবাই অপেক্ষা করছে। সন্ধ্যের একটু টিফিন করি, তারপর তো হই হুল্লোড় আছেই, ফ্যামিলির সাথে এনজয় করি। আর কালকের দিনের জন্য অপেক্ষা, কালকে আরও এগিয়ে যাব। আপাতত আজ আমরা এখন আছি শিলিগুড়িতে। আসানসোল থেকে 512 কিলোমিটার, আসানসোল থেকে শুরু করেছিলাম সকাল 7:30 নাগাদ, 7:30টার পরই। সাথে প্রচণ্ড জ্যাম, শুরুর 160 কিলোমিটার প্রচণ্ড অসুবিধা হয়েছে। রোড বুঝতে পারা যাচ্ছে না, রোডের ওপরে বাজার, সে নানা রকম ইস্যুস। যাই হোক, ফেরার সময়তে দেখবো কোন রুট দিয়ে যাওয়া যায়, কোনটা বেস্ট হবে। আর নেক্সট টাইম সেটা তো নেক্সট টাইম আবার যখন আসবো তখন এই জিনিসগুলো মাথাতে রাখবো। এখন বাজছে সন্ধ্যে 6:30, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম জাস্ট। আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ি। এই দেখো সন্ধ্যের ভিউ, আর এত উঁচু থেকে ভিউটা কেন আসছে সেটাও বলি। আমরা এখানে আজকে নাইট স্টে করবো, তো একটা হোটেলে একদম রোডের, মানে শিলিগুড়ি জাংশন, সেই রোডটার একদম উপরেই হোটেল। এখানে দেখো দূরে আমাদের কার রাখা আছে। তো জাস্ট রোডটা ক্রস করেই আমরা হোটেল, আর হোটেলের ব্যালকনি থেকেই আমি নিচ্ছি ভিডিওটা। তো একবার রুমটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে ফার্স্টেই হচ্ছে একটা ব্যালকনি। তো এই যে হচ্ছে আমাদের আজকে শুধু নাইট স্টে করার জন্য রুম, ছিমছাম এসি রুম। এই যে এখান থেকে এন্ট্রেন্স, জাস্ট এদিক এরকম আসছে ভিউটা। টিভি আছে, যেটা দেখার প্রয়োজন হবে না, এসি আছে, ফ্যান। জাস্ট রাতটা কাটানোর জন্য। এটা হলো টয়লেট এরিয়া।
নিট অ্যান্ড ক্লিন, ব্যাস কয়েকটা ঘন্টার ব্যাপার। তো একদম রোডের উপরে পেয়ে গেলাম। আর গাড়ি পার্কিংয়ের একটা তো শিলিগুড়ির এদিকে সমস্যা আছে, সবাই তোমরা জানো। তো এখানে এই হোটেলের নিজস্ব কার পার্কিংও আছে, তো সেই কারণে আমরা এই হোটেলটাই চুজ করলাম। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার কালকে আমাদের জার্নি স্টার্ট হবে, কোথায় যাব কি করব সব কিছুই নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো আর আমাদের ভিডিও অবশ্যই দেখতে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।